ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। কেমন আছো তোমরা? 2002 সালে আমি এই স্কুলে আসি, আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণীতে আমি যখন ভর্তি হই তখন একটা মনের ভিতরে ভয় কাজ করছিল, যেহেতু আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম। একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসার পরে এখানে অনেক বড় বড় ছেলে মেয়ে আছে, এবং বিশেষ করে যেহেতু আমাদের বালিকা বিদ্যালয়, আমাদের এখানে প্রচুর মেয়ে ছিল। এই যে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া বা অভ্যস্ততার জন্য আমার শিক্ষক যারা ছিলেন, শিক্ষিকা যারা ছিলেন, তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং আমার যারা সহপাঠী ছিলেন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে। Better than 1,000 days of diligent study is one day with a great teacher. তাই তো শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। তাহলে আমরা স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? কে আপনি? স্যার আমি 2007 সালের ব্যাচ, আপনার ছাত্রী। কি নাম? প্রিয়াঙ্কা শুকুল। ও প্রিয়াঙ্কা। জি স্যার। গুড গুড গুড। স্যার অনেকদিন পর। স্যার ভালো আছি, হঠাৎ করে মনে হলো স্কুলে আসি, স্যার আপনার সাথে দেখা করব, এই জন্য চলে আসলাম। থ্যাংক ইউ খুব। স্যার কিছু মনে না করলে আমি কি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি? অনেক দিন ক্লাস করি না স্যার। আমার ক্লাস করবা? জি স্যার। আবার? অবশ্যই স্যার। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। আসো। এই ওয়ালাইকুম Sit আসসালাম। down. কেমন আছে সবাই? বসো। তোমাদের বড় আপু 2007 সালে তোমাদের এই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছে। এখন কি করতেছো তুমি বলো? আমি ডেন্টিস্ট হিসেবে আছি এবং প্র্যাকটিস করছি, পাশাপাশি আমি বাংলাদেশ বেতারে খবর পড়ি, একটি কলেজে শিক্ষক হিসেবে আছি। আমি কি স্যারের সাথে ক্লাসটা করতে পারি? আচ্ছা তাহলে আমি একটু বসি। হ্যাঁ, বর্তমান শিক্ষার্থীদের মূল শিক্ষাটা নেওয়া উচিত যে শিক্ষক আমার বাবা মায়ের মতো, এবং আমরা বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষা নেই সেই শিক্ষাটা নিয়েই আমরা কিন্তু আমাদের স্কুলে আসি, এবং স্কুলে আসার পরে আমরা যে 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় দিচ্ছি সেটা আমার শিক্ষকের সাথে দিচ্ছি। এবং এই জন্য বলবো যে বাবা মায়ের সাথে আমরা যে বন্ধুসুলভ সম্পর্কটি রাখি, ঠিক একই সম্পর্ক আমার শিক্ষকের সাথে রাখতে হবে। তো অবশ্যই আমাদের সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত, সেই সম্মানের জায়গায় রাখা উচিত। 1966 সালে প্যারিসের শিক্ষকদের অবস্থান নিয়ে আন্তঃসরকার সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 1994 সালে ইউনেস্কো শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 5 অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। আমি ছোটবেলা থেকে বা কলেজ লাইফে কখনো ভাবি নাই যে আমি নিজে শিক্ষক হব। আমি যখন কলেজ শেষ করি, ইঞ্জিনিয়ারিং শেষ করি, ঠিক ওই সময় আমার যে ডিপার্টমেন্টাল চিফ যে সিআই স্যার ছিলেন, সে খুব উৎসাহ দিল যে তোরা পড়াশোনার পাশাপাশি যদি শিক্ষকতা থাকিস তোদের জ্ঞানটাও চর্চা হবে, পড়াশোনাও বাড়বে, একটা সময় গিয়ে তুই জবে যাবি, আপাতত খণ্ডকালীন হিসেবে টিউশনির মধ্যে তুই ঢোক, টিচারি। ঠিক ওই জায়গা থেকে শিক্ষকতার মধ্যে ঢোকা, এবং সেই যে ঢুকলাম আর বেরোতে ভালো লাগলো। আমাদের সময়কালে আমাদের শিক্ষককে যদি দেখতাম, ওই রাস্তা দিয়ে হাঁটতাম না, যে এই বিকেলবেলা খেলতে যাচ্ছে, স্যার দেখছে কালকে সকালে স্কুলে গেলেই ধরবে। আর এখনকার ছেলে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে গেলে উনি কি স্যার না প্রতিবেশী না আমজনতা, ওটা ব্রেনে ম্যাক্সিমাম, সবার ক্ষেত্রে না, আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু ক্ষেত্রে তো ওই জায়গাটার মধ্যে একটু কষ্টের একটা বিষয় দাঁড়ায়। আর এক্ষেত্রে শিক্ষকরাও আমরা কিছু দায়ী আছি, কারণ আমরা ক্লাসে গিয়ে যদি ওই নৈতিক শিক্ষাগুলো, ওই জায়গাগুলো শুধু বইয়ের পড়া পড়িয়ে দিলাম, শেষ হয়ে গেল কাজ, তা না। বইয়ের পড়ার পাশাপাশি সামাজিক অনেক বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা, তাদেরকে ডেকে আনা, তাদেরকে দিয়ে কাজ করানো, এই কাজগুলো যদি আমরা করি, যে শিক্ষক পড়ায় বা করায় সে শিক্ষক অবশ্যই ভালো শিক্ষক। আর যে শিক্ষক পড়ায় না, ছাত্রদের কাছ থেকে নিজের জায়গাটুকু শুধু তৈরি করে নিচ্ছে, তারা তো অবশ্যই একটা ভালো জায়গায় আসবে না। বিশ্ব শিক্ষক দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আমি ছাত্রছাত্রীদের বলবো, আপনারা সবসময় পিতামাতাকে সম্মান করবেন,
এবং পিতামাতার পরেই হচ্ছে আপনার শিক্ষাগুরু। এই সম্মানটুকু আপনি যতদিন ধরে রাখবেন আপনি ভালো মানুষ হবেন। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা শিক্ষকতায় পেশা বেছে নিয়েছি, আমরা ছাত্রদের কল্যাণের জন্য যা যা করা দরকার আপনি করবেন। এতে ছাত্র অথবা তার অভিভাবক যদি মেনে নাও নেয়, আপনার সততার জায়গাটুকু আপনি থাকবেন। শিক্ষক হচ্ছেন সেই ভিত যে আমাকে আমার প্রতিটি ক্ষেত্রে দাঁড়ানোর জন্য প্রস্তুত করে, সেটি প্রাইমারি থেকে হাই স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি লেভেল বলি। আজকে আপনাদের কথা আমি বারবার স্মরণ করি এবং আমার প্রতিটি পদক্ষেপে আমি আপনাদেরকে স্মরণ করি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা মেসেজ রাখবো প্রাক্তন ছাত্রছাত্রী সকলের জন্য, যে আপনারা সেই শৈশবের স্কুল লেভেলের যে স্যাররা আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন, না পারলে একটু ফোনে একটু হ্যালো বলবেন। আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষক হিসেবে পাওয়া।